আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে। আপন কাকা, আপনার হান্টারের ট্যুরের একটু আমাদেরকে বর্ণনা দেন। 150 কিলো রাইড করার পর বাইক কেমন পারফরমেন্স করলো? সব ঠিক আছে, কিন্তু কথা হলো হাতে একবারে ক্লাচ চাপতে চাপতে ব্যথা হয়ে গেছে। না, ক্লাস তো ভালোই আছে, 250 হিসেবে কিন্তু অত খারাপ না। না, কিন্তু লং রাইড তো মনে আগে করেন নাই নাকি? লং রাইডে বিশেষ করে না, যখন জ্যামে পড়ি তখন অবস্থা খারাপ হয়ে মানে একটু কষ্ট হয়ে যায় নাকি? বাকি সব ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি ভাবছিলাম রয়্যালের সবগুলো মানে ইঞ্জিন হিট করতো, কিন্তু এটা কিন্তু ওইরকম না। আমাদের নর্মাল ইঞ্জিন যেরকম হিট হয়েছে, এটা কিন্তু ওইরকম হিট হয়েছে, এক্সট্রা কোনো কিছুই নাই। 150 কিলো রাইড করার পর কিন্তু বুলেট আমি চালাইছি। আপনি যদি মনে করেন 10, 20, 20, 30 কিলো চালান, সাউন্ডও নষ্ট নষ্ট হয়ে যায়। তারপর আবার ইয়াও হয়, প্রচুর পরিমাণে হিট হয়। দেখি এটার সাউন্ডটা যদি একটু শোনায় আপনাদেরকে। স্ট্যান্ডের কারণে স্টার্ট নিচ্ছে না, না? হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল করে নিলাম। এই যে দেখেন সাউন্ডটা, এখন পর্যন্ত এক্সস্টের সাউন্ডটা খুবই সুন্দর আছে। এই যে ইঞ্জিনের সাউন্ডও নষ্ট হয় নাই। কিন্তু বুলেটটা বা একটু চালালে 10, 20 কিলো চালালে সাউন্ডটা নষ্ট হয়ে যায়। মানে এটাতে সাউন্ড নষ্ট হয় নাই, হিটিংও হয় নাই, এটা হলো মূল বিষয়। এই যে একদম আমার হাত কাছে দিলাম, ওইরকম কিছু হয় নাই। তার মানে আমার মতে বুলেট থেকে হান্টারই ভালো। আমরা মূলত আসছিলাম শ্রীমঙ্গল, যেহেতু 150 কিলো একটা রাইড হলো রয়্যাল এনফিল্ড, এই জন্য ছোট্ট একটা রিভিউ দিয়ে দিলাম আপনাদের মাঝে।